الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত ডেলিগেটবৃন্দ, মঞ্চে উপস্থিত সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিবৃন্দ ও কোরআন সুন্নাহ পরিষদের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মাবুদ আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। যে এই সমস্ত কথাবার্তা দিয়ে, দিনী আলোচনা দিয়ে উপদেশ তারাই গ্রহণ করতে পারবে যারা চর্মের কান আর হৃদয়ের কান দুইটা একত্রে লাগিয়ে শুনবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখনকার বিষয় হচ্ছে শপথের আলোকে আমাদের জীবন। তার মানে আমি শপথটা কী করছি, শপথের আলোকে আমার জীবনটা চালাচ্ছি কি না, বা কী কী কোয়ালিটি থাকা উচিত, কী গুণাবলী থাকলে আমার শপথটা ঠিক থাকবে, এইটি তো মৌলিক আলোচনা। কথা ঠিক আছে কি না? যে আমি যে শপথে নিলাম আসলে সেই শপথটা আমার মানের আছে কি না, আমি সেই শপথের আলোকে আমার চরিত্র, আমার মাধুর্য, আমার আলোচনা, আমার ব্যবহারিক জীবন, আমার সংগঠনকে সময় দেওয়া, মানুষের সাথে মুআমালাত, পরিবারকে সময় দেওয়া, সামাজিক কাজ করা, কর্ম করা, সবটুকু শপথের আলোকে ঠিক আছে কি নাই, সেই বিষয়টি আজকে আলোচনা। আমার আল্লাহ আমাদের সঠিকভাবে আলোচনা করার তৌফিক দান করুন এবং শোনারও তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই শপথটা যে আয়াতটা পরে আমরা আলোচনা বা শপথটা নিয়েছি সেটা কি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। প্রথম কথাই আমরা নামাজ। এখন নামাজ আমরা কীভাবে পড়ি, কী অবস্থায় পড়ি, সে মানটা ঠিক আছে কি না, অল্প কথায় আমি বোঝানোর চেষ্টা করব। যদি মান ঠিক আপনি না থাকেন, আজীবন নামাজ পড়ো ওই নামাজে জান্নাতে যেতে পারবে না। এই হাদিস শোনেন না আপনারা? এটা একটা ভয়ঙ্কর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। অনেক সাক্ষী দানকারী আল্লাহ উল্কে ফিন্নার, জাহান্নামে উল্টে কি করবেন, তাকে নিক্ষেপ করবেন জাহান্নামে। কারণ কি, সে দান করছিল, নিয়ত সহি ছিল না। মানুষ চেয়ারম্যান মেম্বার হবে, ফিল তার ক্রিয়েট করতে হবে, মাইকিং করে আপনার জাকাত দেয়। এই ইতিহাস শোনেন না আপনারা? শুনছেন, দেখছেন, উপলব্ধি করছেন। সেই জাকাত আনতে গিয়ে আবার কিছু মারাও গেছেন, এই দায়িত্ব শুনছেন না আপনারা? উচিত ছিল, দরকার ছিল। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার কাছে টিয়া পাবেন, আপনি আমার কাছে আসবেন না আমি যাব? কথা বলেন না কেন? বুঝতেছেন তো? ইসলাম কি বলে, আপনি আমার কাছে টাকা পাবেন, আপনার হকটা আমার ঘরে, আপনার ঘরে গিয়ে আমি দিয়ে আসবো। তো জাকাতের টাকা দেওয়া হবে, মাইকিং করা হয়, দিবে হইল 10,000, লোক আসে 50,000, ওই 50,000 ডিঙ্গিতে গিয়ে মানুষ মারা যায়। তাহলে তার জাকাতটা দেওয়া ঠিক মতো হয় নাই, আল্লাহ এটা পছন্দ করেন নাই। এই জন্য ওই জাকাত দানকারীকে জাহান্নামে নিক্ষেপ করবেন, শহীদকে করবেন, হাজিকে করবেন। সকল বিষয় হলো যথাযথভাবে কাজ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন। তাহলে প্রথমে যে আমি নামাজটা নিয়ে আসলাম, আল্লাহ রাসূলের ওই হাদিস খেয়াল রাখতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজ পড়তে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, অনেক সময় আমাদের হাতে লম্বা সময় থাকে, ধীরস্থিরে নামাজ পড়ি।
অনেক সময় আমাদের থাকে না, একটু তাড়াহুড়া করি, বিষয়টা এমন হয় না? আপনি যদি লম্বা নামাজের সময় হৃদয়টার মধ্যে তাড়াহুড়ার একটা চাবিকাঠি লাগিয়ে দেন, ওই লম্বা নামাজও লাভ হবে না। আর স্বল্প সময় নামাজ পড়েন, সূরা আসর দিয়ে পড়েন, কাউসার দিয়ে পড়েন, ইখলাস দিয়ে পড়েন, সেই সময়টাও যদি তাসবিহাত যেখানে 10 বার 12 বার পড়েন, ওই 2 বার পড়েন, 3 বার পড়েন, কিন্তু হৃদয়টা জায়গায় আছে, আল্লাহ রাসূলের হাদিসে এই স্বল্প সময় নামাজই কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের অভ্যাসের গুরুত্ব, সময় নাই তাড়াতাড়ি করে, আর তাড়াতাড়ি করেন অসুবিধা নেই, অঙ্গ প্রত্যঙ্গ একটু তাড়াতাড়ি করেন, সূরাও কম পড়েন, তাসবিহাতও কম পড়েন, কিন্তু হৃদয়টা জায়গায় রাখেন, সেজদার জায়গাতে রাখেন। আপনি যখন রুকু করবেন আপনার চক্ষুটা থাকবে হাঁটুর দিকে, আপনি যখন দণ্ডায়মান থাকবেন আপনার চক্ষুটা থাকবে সেজদার দিকে, আপনি যখন সেজদায় থাকেন তখন চক্ষুটা এদিকে সেদিকে থাকবে, নাকের দিকে থাকবে, তাহলে দেখবে সবসময় আপনার হৃদয়টা অঙ্গ প্রত্যঙ্গটা ঠিকমতো থাকতেছে। কিন্তু আমরা সেটা করি না, তাড়াহুড়া দিকে সব কিছু কী পড়ছেন না পড়ছেন খবর থাকে না। এই জন্য সাইদি সাহেবের এক জীবনে পড়ছিলাম, আল্লাহ মাসুদ সাইদি লিখছিলেন যে আবার যত কাজই করুক, যত তাড়াহুড়োই করুক, নামাজের স্বল্প সময় যদি তিনি সময় দেন, তখন তার নামাজটা ছিল অত্যন্ত ধীরে স্থির, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়তেন। তাহলে প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়বো ওইভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এবং বলছেন। কীভাবে ইবাদত করতে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করো কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি সেজদা দিচ্ছ এমন এক ব্যক্তিকে, ওহু ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমাকে জীবন দান করেন এবং মৃত্যু দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ওহু রাজ্জাক, তিনি তোমাকে রিজিক দান করেন। উনি গফফার, তিনি তোমাকে ক্ষমাকারী, তিনি তোমাকে ক্ষমা করবেন। এই ব্যক্তিকে আপনি সেজদা দিচ্ছেন। তাহলে হৃদয়টাকে মনে রাখতে হবে যে আমার প্রভু আমাকে দেখতেছেন। আল্লাহ রাসূল বলছেন তুমি মনে করো তুমিও দেখতেছো। একজন মোমেন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনেই সে সেজদা দিবে, তার সেজদার মধ্যে তৃপ্ত থাকবে, তার সেজদার মধ্যে একটা মধুর থাকবে, তার সেজদার মধ্যে সকল কিছুর দুনিয়ার সকল কিছু থেকে উত্তম তার মনে হতে হবে, তাহলে আপনার নামাজ কবুল। আপনার সেজদায় গেলে, মোনাজাতে গেলে, তাহাজ্জুদে বসলে যদি সকল সময় তাড়াহুড়া ভাব হয়ে যায়, তাহলে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোলাম যদি এটা মনে করে দিয়ে আল্লাহকে সে দেখতেছে না, সেই জন্য কমপক্ষে এতটুকু মনে করে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখতেছেন। এখন এই বিশ্বাস যদি আমাদের না থাকে, তাহলে কিসের মোমেন? আমরা তো মুসলমানই হতে পারবো না। আল্লাহ আমাদের দেখতেছেন কি দেখতেছেন না? সকাল সময় আমরা পড়ি না, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এমন কোনো প্লেস নাই, এমন কোনো জায়গা নাই যার দৃষ্টিটা আমাদের সকলকে বেষ্টন করে নাই। আল্লাহু আকবার। সেজদায় এরপর আমরা কি বলি যে অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যাবতীয় ইবাদত, অনুসুকির অনেকে ইবাদত মানে তর্জমা করছেন যে আমার যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি একজন দান করবেন, এটা আল্লাহর জন্য। দান থেকে নিষেধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজনকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজনের সাথে শত্রুতা পোষণ করবেন, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এইটাই বলা হয়েছে অনুসুকি। খাবেন, ঘুমাবেন, আপনি বসবাস করবেন, সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মডেল, কি মডেল না আমাদের জন্য, তো সেগুলাই করতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে সকল ক্ষেত্রে অনুসুকির ব্যাখ্যা আমার শুনতে। খেতে বসছেন, কথার পর কথা, এই রিজিক আল্লাহ আপনাকে দান করছেন। কে দিয়েছেন এই রিজিক? অনেক বুভুক্ষ লোক আপনার মতো আমার মতো মুসলমান ফিলিস্তিন, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে আছে, ক্ষুধার তাড়নায় তারা ফিরছে এক বাটি খাবারের জন্য, একটু পানির জন্য, পাচ্ছে না। এই কথাটা কি অসত্য না সত্য? তো রিজিক আপনি খাচ্ছেন, আল্লাহর নামও নাই, জিকিরও নাই, কিছুই নেই, খাচ্ছেন আর চিল্লাচ্ছেন, কথার কথা। এত কথা আপনার কোথায়? আপনি আল্লাহর জিকির নিয়ে খান, আল্লাহর স্মরণ নিয়ে খান। এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। অর্থ থাকলো অনেক মানুষ খেতে পারে না, এমন লোক আছে কি নাই? পেটের এমন পীড়া যে আপনার জাল ধরতে সে পারে না। ডায়াবেটিস এত বেশি, খাওয়া লাগে না, চিনি দেখলেই ডায়াবেটিস বেড়ে যায়।
এমন লোক আছে না? প্রেশার এত বেশি, গরুর গোস্ত এক টুকরা হাতে না নিতে তার প্রেশার অনেক উঠে যায়। তাহলে আপনি একজন সুস্থ মানুষ, খাচ্ছেন সুন্দর সুস্থ, আপনি আল্লাহর স্মরণ খাওয়ার সময় আপনার নেই, সুতরাং আপনি অনুসুখীর শপথের মধ্যে থাকতে পারলেন না। তারপরে কি বলি আমরা? ওমা হিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বাঁচবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাঁচবো। আমি যদি মরে যাই কার জন্য মরব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মরব। বাতিল শক্তির ব্যাপারে সকল ক্ষেত্রে আপনাকে আপোষহীন হতে হবে, কিন্তু আমরা সেইটা পারি না। দুর্বলতা আমাদের এতই বেশি, আপনার চলনে আপনার আচরণে আপনি বোঝা যায় না, আমার চরিত্র দিয়ে আমি ফুটিয়ে তুলতে পারি না, বাস্তব সাক্ষ্য আমি দিতে পারি না আমি একজন কোরআন সুন্নাহ পরিষদের সদস্য। আল্লাহ যেন আমাদের এই অবস্থা থেকে রক্ষা করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কথা বলে এরপরে আমরা কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়ে আপনি আবারও প্রমাণ করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমাদের রিজিকদাতা নাই, পালনকর্তা নাই, অভিভাবক নাই, সকল দায় দায়িত্ব কার উপর ছেড়ে দিলেন? আল্লাহ। দেখুন না, একটা বাঘ আর একটি ছাগলের উদাহরণ যদি আমরা দেই, তাহলে ছাগল দেখবেন যে আপনার এই মাঠে চড়িয়ে বেড়ায়, ঠিক আছে না? ভয় পানা করে, সে খাচ্ছে। আর বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? তো বাঘ কেন বাইরে আসে না? এই জন্য আসে না, তার ভয় থাকে, তার কোনো রাই নাই, রাখাল নাই, দেখভালের কোনো মানুষ নাই, সে বাইরে আসলেই মানুষ থেকে মেরে ফেলবে, এই বয়সে বেরোয় না। আর ছাগল মনে করে আমার রাই আছে, আমার তত্ত্বাবধায়ক আছে, আমার অভিভাবক আছে, আমাকে কেউ ধরতে আসলে সে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শপথের ক্ষেত্রে যদি আনতে বলি জুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানা মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন, আমরা যদি সেইটা লালন করতে পারি, আমাদের একজন অভিভাবক আছেন, তিনি অভাব থেকে আমাকে দূরে করবেন, তিনি আমাকে সুস্থ রাখবেন, তিনি আমাকে সকল দায় দায়িত্ব যদি আমরা তার উপর ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের জীবনে নিরাশা আসতেই পারে না। একটা কিছু হলে সংগঠনের দোষ, সংগঠনের নেতারা এটা করে না, সঙ্গে দায়িত্বশীল আমাকে এটা করে না, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি প্রোগ্রামের উপরে প্রোগ্রাম, আমার ব্যক্তিগত লাইফ তাদের কোনো খবরই নেই। কেন? আপনার রব কোথায়? আপনার ওলি কোথায়? আপনি কেন তার কাছে ধন্যবাদ দিতে পারেন না? আপনি কেন কোরআনের ওই আয়াতের মধ্যে যেতে পারেন না, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে একজন আল্লাযী আত'আমাহুম মিন জু। কি শিখলেন এই আয়াত থেকে? জীবনে পড়তে পড়তে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আয়াতের তরজমা বোঝার শক্তি আমাদের হয়নি। আল্লাহ বলে দিয়েছেন যে এই রবের ইবাদত করা উচিত, যে রবের মালিক ক্ষুধার্ত অবস্থায় তোমাদের খাদ্য দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে তাফসীরকারকরা বলছেন এটাই, অভাব যখন হয়ে যায় তখন তুমি অভাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধন্যবাদ দাও, মুসিবতে যখন পড়ে যাও তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শরণাপন্ন হও। আমরা সেটা করি না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের অভাব, আমার সমস্যা দূর করে দিন, সবাই বলেন আমিন। ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলার পরে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, সময় যদি কভার করে 11টি পয়েন্টে আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য, যেটা আমাদের কোথায় আছে বলেন দেখি? ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীর ব্যক্তিগত গুণাবলীর একটা গুণ। আপনাকে আমাকে জীবনটা যদি উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করতে পারেন, তাহলে আবু সাঈদের মতো জীবন দেওয়া কাজ তো দিতে পারবেন না। আব্দুল মালিক ভাই জানতেন সেই দিন যে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভাষণ দেওয়ার পরিণতি কী হতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের সকল শহীদদের শাহাদাত কবুল আর মঞ্জুর করুন। শুধু তাই নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা দিনের জন্য চেষ্টা করবে, সাধনা করবে, জীবন দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের শাহাদাত কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আব্দুল মালিক ভাই এই বক্তৃতা দেওয়ার পরে অবস্থা অবলম্বন করা যায় না যে কি হতে যাচ্ছে। এই যে আপনার 28শে অক্টোবর 2006 বা বিভিন্ন সময় প্রেক্ষাপটে নেতারা কিন্তু বোঝা যায় পরিস্থিতি ভালো না,
যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। আল্লাহ আকবর। আব্দুল মালিক ভাই বুঝে গেছিলেন যে পরিস্থিতি ভয়াবহ। তার বক্তৃতার পরে হাউজের অধিকাংশ ইসলামী শিক্ষাপথে ইসলামী হোক সকলে সাপোর্ট দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আকবর। আল্লাহ তুমি তা কবুল করো, চল আমিন। তো এখন বাতিলপন্থী যারা, নাস্তিক্য চীনাপন্থী যারা, ছাত্রমূর্তি সহ সকলেই তারা ভাবছিল তাকে শেষ করে দিতে হবে। এখন এই অবস্থা আনাগুনা তাদের আচরণ দেখে তিনি বুঝে গেছিলেন। বুঝে যাওয়ার কারণে কর্মীদের বলছিল তোমরা যার যেখানে আসো তোমরা চলে যাও, গ্রুপে গ্রুপে চলে যাও, আমিও আসবো, আমিও চলে আসতেছি। কর্মীরা শিখিয়ে দিতে পারলেন। আব্দুল মালিক ভাইকে সেদিন তারা আর ছাড়ে নাই। তার এত ব্রেন থেকে, মেধা দেখে আপনার এই মাথার ভিতরে রড ঢুকিয়ে দিয়েছিল। 3 দিন 4 দিন থাকছিলেন, এরপর আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেছিলেন। আল্লাহ আকবর। এটা এই জন্যই পারছিলেন, দিনকে তার জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। আমি চলে যাই কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলাম থাকুক, আল্লাহর রুবুবিয়ত থাকুক, আল্লাহর শক্তি পৃথিবীতে বাস্তবায়ন থাকুক, সেইটাই ছিল তাদের স্বপ্ন। বলে সুবহানাল্লাহ। আবু সাঈদ এইটাই বক্তৃতা দেখাই দিল। হক প্রতিষ্ঠিত হোক, সকল ছাত্রের মেধাগুলা বিকশিত হোক। আজকে তারা বঞ্চিত, কেবলমাত্র আপনার মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, এই কোটা সেই কোটা, দেখা গেছে 55 থেকে 60 পর্যন্তই তারা। তো বাকি হাজারো লাখো ছাত্রের কোটায় মাত্র 40-45 এমন কোটা থাকে। গোটা ছাত্ররা জাগিয়ে উঠছিল, আর সকলেই তার শাহাদাত দেখে, তার এই আত্মত্যাগ দেখে এমনভাবে আপনার আকৃষ্ট হয়েছিল, গোটা বাংলাদেশের সকল তরুণ চাপিয়ে পড়ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5ই আগস্টের বিজয়ের ক্ষেত্রে যে সমস্ত সবব কারণগুলি নিয়ে আসা হয়, তার অন্যতম হচ্ছে আবু সাঈদের শাহাদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শহীদ কবুল মঞ্জুর করুন, সকল আমিন। সময় উপস্থিতি, এই জন্য সকল সময় খেয়াল করতে হবে, দিন প্রতিষ্ঠা আপনার নিছক কোনো স্বপ্ন থাকলে হবে না। দিন প্রতিষ্ঠা করা আপনার নিজের প্ল্যান থাকতে হবে। ঘরকে সাজানো নিজের প্ল্যান থাকে না, বউকে খাওয়ানো, বাচ্চাদের খাবারও এবং টাকা পাঠানোর দায়িত্ব কার? যাদের ফ্যামিলির প্রধানের। তো আপনি যদি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মনে করেন কোরআন সুন্নাহ পরিষদের জামাতের নেতৃত্বের সকল দায়িত্ব তাদের, না, এটা হইতে হবে না। নিছক প্ল্যান প্রোগ্রাম হতে হবে না, জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে নিতে হবে। টাকা না পাঠাইলে যেমন ফ্যামিলি থেকে বিশাল চিৎকার আমার শুনতে হবে, আপনাকে মনে করতে হবে দিন প্রতিষ্ঠা যদি আমি করতে না পারি তাহলে আমাকে জাহান্নাম মতো জান্নাত নিয়ে আমার প্রশ্ন এসে যেতে পারে। এইভাবে যদি আপনি একবারে নিখুঁতভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্নে এগিয়ে যেতে পারেন, তাহলে বিপ্লব ইনশাআল্লাহ দেশে হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেখাচ্ছেন না কিছু, যে শিবির নিষিদ্ধ ঘোষিত ছিল, সেই শিবির অটোমেটিক প্রকাশিত হয়ে গেল। আর যারা চাপাবাজি করত, গোটা পৃথিবী তারা দখল করার স্বপ্ন তাদের ছিল, গোটা বিশ্ববিদ্যালয় তাদের কবজায় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিল। এগুলো হচ্ছে কিছু জজবা, এগুলো হচ্ছে আমাদের কর্মীদের কিছু ত্যাগ। এই ত্যাগের বিনিময়ে আমাদেরকে সফলতা দিন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে পয়েন্ট আমি বলবো সেটা ওই বইতে আছে, ইলমি যোগ্যতা। ইলমের যোগ্যতার ক্ষেত্রে আপনাকে যেটা মনে করতে হবে সেটা হচ্ছে আপনি এই সংগঠনে চাপাবাজি করে নেতা হতে পারে কেউ? কথা বলেন। এলেম নাই, আমল নাই, তাকওয়া নাই, আজীবন সে যত বড় বক্তৃতা দেখ, কোনো লাভ হবে না। সংগঠনের সদস্যরা তাকে ভোট দিবে না। আমরা কিন্তু তথাকথিত গণতন্ত্রকে পছন্দ করি না, ইসলাম ওইটা চায় না। আমাদের সংগঠনে সেইটা প্রমাণ করে দেখাই দিছি। কিছু আলেমরা কিছু বলে যে জামাত ইসলামী এই বর্তমান যেই সিস্টেম আছে, কিসের গণতান্ত্রিক সিস্টেম, যদি ইসলামে নাই, এরা সাপোর্ট করে কীভাবে? ওদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেবেন এরা সাপোর্ট করে না। এরা সাপোর্ট করে না বিদায়ী আমিরে জামাতকে নির্বাচনের ভোট কারা দেয়? কেবলমাত্র রোকনরাই দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। সুতরাং আমরা তথাকথিত গণতন্ত্র আমরা পছন্দ করি না, বরং ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য সামান্য যে সমস্ত বিষয় আছে এগুলা টেকনিক হিকমত অবলম্বন হিসেবে আমরা এটা প্রয়োগ করতেছি। অরিজিনাল ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে তখন আহলে রায় যারা তারাই ভোট দেবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে এই যে দেখুন যে এলেম অর্জনের ক্ষেত্রে এত বেশি গুরুত্ব, এত বেশি জরুরি। ইসলামের প্রথম ফরজ কী ছিল?
বলেন। এটা তো সকলেই জানি। ইসলামের ফরজ প্রথম কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে যে তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়ো দিয়ে শিখাইছেন তার সকল উম্মতদেরকে, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে আর যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবে তাদের আমলের আগে তাদের ইলম অর্জন করতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমা। যে তারা হচ্ছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে বা যারা দিন রাত্রের বেলায় আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমা, যারা রাত্রের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদায় অবনত থাকে এবং আখিরাতকে ভয় করে, আর যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক সমান নয়। বলেন সুবহান। মর্যাদা বাড়িয়ে দিয়ে সূরা জুমার 9 নম্বর আয়াত, সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে ওই আয়াতের সাথে আপনাকে মিলাইতে হবে না। আপনি এই পর্যায়ে পড়েন কিনা? প্রিয় ভাইয়েরা, বক্তব্য শুধু বক্তব্যের জন্য নয়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি এগুলো যেন আমাকেও আমল করার তৌফিক দান করে, আপনাদেরও যাতে আমল করার তৌফিক দান। এত সময় নষ্ট করে আসলে অনেকে ডিউটিতে ছুটি পান না, কোনো মতো ছুটি নিয়ে আসছেন। আজকে জুমার দিন বন্ধুদের সাথে ঘোরার সময় ছিল, মাদের সাথে বোনদের সাথে বউয়ের সাথে কথা বেশি বলার কথা ছিল, এতগুলো ত্যাগ করে যেহেতু আমরা আসছি, আমি নিজের সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের আমলেদের জিন্দি ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ঠিক অনুরূপভাবে সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাত ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্ধ আর যারা দেখে তারা কি সমান? আল্লাহু আকবার। একটু চোখ বন্ধ করে দেখেন না, একটু চোখ বন্ধ করার দেখেন না, ওই দরজা পর্যন্ত পৌঁছতে পারেন কিনা? পৌঁছতে 5 জনের হেল্প লাগবে, নতুবা আজকে ডানে একবার বামে, এমন হবে না? আল্লাহু আকবার। শুধু ইলমটা এমন এক জিনিস, আল ইলমু নূরুন, আপনার চক্ষু খুলে দেয়। জ্ঞান নাই আপনি চলতে পারবেন না। ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আলো কি এক সমান? আপনারা তো একটু আগে হাতুড়ে দেখেন অধিকাংশ গ্রামের মানুষ, অমাবস্যার রাত্রি হচ্ছে বৃষ্টি, আর আল্লাহ অন্ধকার আর অন্ধকার, নিজের হাতও দেখা যায় না। বিষয়টা এমন না, যাদের ভিতরে এলেম নাই আল্লাহ কাছে জুলুমাতের অন্ধকার, এরা নিজের আলো চিনবে না আর মানুষের পথ দেখাবে করতে। তাই এখানে বলা হয় যে প্রতিটা ব্যক্তির আলেম হওয়া শর্ত না হলেও, মুফতি হওয়া শর্ত না হলেও কমপক্ষে হারাম হালাল জায়েজ নাজায়েজ মানদুব এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। দাওয়াতি কাজে বেশি দিতে হবে না। দায়িত্ব উপশাখা সভাপতি আপনি হয়ে যাবেন না কোনোভাবে, উপশাখার সেক্রেটারি আপনি হয়ে যাবেন, সমাজ কল্যাণ সম্পাদক আপনি সদস্যর কারণে হয়ে যাবেন। এখন যদি আপনার পড়াশোনা কমে যায় কেমন সংগঠন চালাবেন? এই জন্য একটা বাস্তব কথা বলি, আমার বিগত 50 বছরের অভিজ্ঞতা দিয়ে বলি, যে সমস্ত শাখার দায়িত্বশীলরা সচেতন, পড়াশোনায় ভালো, আমলে ভালো, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই ওই সমস্ত শাখায় কাজের গতিও ভালো। বলে সুবহানাল্লাহ। আপনাকে এইভাবে পৃথিবীতে দিয়ে দেবেন না, আপনি চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, পড়াশোনা করতে হবে, আল্লাহ সাহায্য যেতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা অবতীর্ণ করে আপনাকে সাহায্য নাযিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য তালিম কয়টা? 2 নম্বর পয়েন্ট করলাম। প্রথম বললাম দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, 2 নম্বর বললাম এলেম, 3 নম্বর সেটা হচ্ছে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করতে হবে। শুধু এলেম অর্জন করলেই হবে না, এলেমটা আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে হবে আর বাহিরে জাহির করতে হবে আসলে এলেমওয়ালা কিনা, আপনি আমলওয়ালা হইতে পারলেন কিনা আপনার আচরণে বোঝা যাবে না। কথা বুঝছেন না? বুঝেন নাই? প্রিয় ভাইরা, আপনি সদস্য হচ্ছেন, কর্মীর মধ্যে থেকে যদি আপনাকে পার্থক্য বোঝানো না যায়, আপনি সহযোগী সদস্য হয়েছিলেন, কর্মী হয়েছেন, কোনো পার্থক্য নাই, কোনো আচরণে আপনি বোঝাতে পারেন নাই, তাহলে আপনার এই সদস্য হয়ে আর কর্মী হয়ে আপনি উপকৃত হতে পারবেন না, সমাজকে আপনি কিছু দিতে পারবেন। তো এই জন্য তাজকিয়া নফস 3 নম্বর পয়েন্ট, আত্মশুদ্ধি যে বিষয়টা সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কিন্তু তারাই হয়ে গেছে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে। পরিশুদ্ধটা কি? আবার সেই ব্যাখ্যাটা আসছে, আপনার অনেক মুফাসসির এই তাফসীর করছেন, যায় বা যারা
5 ওয়াক্ত নামাজ একবারে ইতমিনান সহকারে আদায় করলো, সে কেবলমাত্র সফলতা অর্জন করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ হচ্ছে আবার সূরা মুমিনুনের দিকে দেখেন, কাদ আফলাহাল মুমিনুন, পয়েন্টে কি আসলো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। একটা ব্যাখ্যা। দ্বিতীয় কেউ ব্যাখ্যা করছেন, সেটা হচ্ছে এই যে তার আচরণ সংশোধনের মাধ্যমে নির্মল হওয়া, পুত পবিত্র হওয়া, চরিত্রের অধিকারী হওয়া এবং মুনকার সকল কাজ সে পরিহার করবে, সে হচ্ছে সফল কাম, সে হচ্ছে তাজকিয়া নফস করতে পারলো। আপনার সামনে ভালো থাকবে, খারাপও থাকবে, নাকি এটি তো দুনিয়া? কথা কি বলতেন না বুঝেন নাই? আপনার সাথে হক থাকবে, বাতিল থাকবে, মারুফ থাকবে, মুনকার থাকবে। আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, আপনি হক বর্ণনা করে দেন আর ইজ্ঞতাও বলে দেন। ইচ্ছা করলে সে ইমানদার হতে পারবে, ইচ্ছা করলে সে কুফরিও অর্জন করতে পারবে। দায়িত্ব আপনাদের। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আমি বদলে দেন। তো সুতরাং এই জন্য তাদাক্কার ব্যাখ্যায় বলছেন যে সে তার ভিতরে কুলুষিততা আছে পবিত্র করে ফেলবে, সমস্ত মারুফ কাজ সে ইস্তেকবাল করবে আর সমস্ত মুনকার কাজ সে পরিহার করবে, তাহলে সে কাদ আফলাহা মান যাক্কা। এরপরে কি বলেছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সে যখনই তার মনে হবে তখন সে সিজদায় পড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বির অর্থ কি? দুধে পানি মিশাচ্ছেন, আপনার মনে হবে সেই কথা, আল্লাহ আমাকে আল্লাহ দেখতেছেন, এটা আল্লাহর জিকির হয়ে গেল। আপনি অনৈতিক কাজ করতেছেন, স্মরণ হয়ে গেল ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আপনি অনৈতিক কাজ, ব্যবসায়ী ফাঁকি দিচ্ছেন, বাস করা কাপড়ের মধ্যে মাঝখানে কাপড় আপনি ঢুকাই দিলেন, খারাপ কাপড়, শেষে কাপড় ঢুকাই দিলেন, খারাপ কাপড়, মাঝখানে প্রথম দিকে খুব ভালো রাখলেন। মাছ ব্যবসায়ীরা প্রথম দিকে খুব ভালো মাছ রাখলেন, ভিতরে মাঝখানে খারাপ রাখলেন, তার স্মরণ হয়ে যাবে, আর কেউ দেখুক আর না দেখুক আমার মুনিব আমাকে দেখতেছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। তাহলে তোমাদেরকে যে জিনিস করতে হবে সেটা হচ্ছে, যদি তোমরা তাজকিয়া নফস অর্জন করতে পারো তাহলে তোমরা হচ্ছে সফল কাম। সদস্য শপথ আমরা এই জন্যই নেই, আমার জীবনটাকে সকল কিছু মুনকার কাছ থেকে দূরীভূত করে একমাত্র মারুফ কাজের দিকে আমি ধাবিত হব, এইটি হচ্ছে আমার শপথ। প্রিয় ভাইরা, শপথ নেওয়ার পরও আমরা সেই মান রক্ষা করতে পারি না। এই জন্যই বারবার আপনাদেরকে আহ্বান করা হয়, বারবার ডাকা হয়, বোঝানো হয়, সংশোধন করা হয়। এটা মানুষের একটা স্বভাব। শয়তান আপনার পিছনে লেগেই থাকবে। আজকে আপনি সদস্য হয়ে গেছেন, শয়তান কি আপনার দূরে সরে গেছে না? শয়তান আছে। তাহলে সুতরাং আপনাকে মনে রাখতে হবে, শয়তান আপনার পিছনে লেগে আছে, লেগে থাকবে। আপনি যদি ঈমানকে সহি করতে না পারেন, আপনি যদি মনে করেন যে সব দায়িত্ব আমি শপথ নিয়ে নিয়েছি, আমার জন্য জান্নাত রিজার্ভ, আপনার জন্য জান্নাত রিজার্ভ না জাহান্নাম রিজার্ভ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের মাফ করুন। সকল সময় চেষ্টায় থাকতে হবে। এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে পরিশুদ্ধির ব্যাপারে, হৃদয়টাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? আপনার উপরে নামাজ ফরজ করা হয়েছে, এই ফরজ নিয়ে বসে থাকবে না, নফলের দিকে যাওয়া দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নফলের গুরুত্ব দিয়েছেন কি দেন নাই? আপনি এত বড় নেতা, আপনার নফল পড়ার সময় নেই, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি নফলের দিকে ধাবিত হন। নফল আপনি কিছু রোজা রাখেন, মাঝে মধ্যে নফল সদকা করেন, তাজকিয়া নফস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বর্ণিত যে আউসিনি খলিলি, আমার খলিল বিসালাত আসিয়া, আমার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টা ওসিয়ত করছেন। বলেন সুবহানাল্লাহ। কী ওসিয়ত? যে আমি যেন মাসে 3টা রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কার কথা বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন 3টা বিষয়, আমি যেন মাসে 3টা কমপক্ষে রোজা রাখি। এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা ভালো একটা কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 নেকি রিজার্ভ করে রাখবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে 1 রোজা হইলে 10 মিনিমাম, আর 3 রোজা হইলে কয়টা হয়ে গেল?
30। আল্লাহ আকবার। আরেকটা কি কইছেন, আমি যেন বেতেরটা শোয়ার আগে পড়ি। বুঝলাম, আমি কি বুঝাইতে পারলাম না? বুঝেন নাই? বেতের কখন? শোয়ার আগে। আমরা কি করি, তাড়াতাড়ি দায়িত্ব মুক্ত হতে যাই। কোথায় দায়িত্ব মুক্ত হবেন? আপনি মুসলিম হয়ে আত্মসমর্পণ করে আপনার গর্দানে শিকল লাগিয়ে দিয়েছেন। এই শিকল হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত আপনাকে থাকতে হবে। আপনি দায়িত্ব মুক্ত হন কীভাবে? আপনি তাড়াতাড়ি এশার নামাজ পড়ে 2 রাকাত পড়ে 3 রাকাত বেতে বলে সমস্ত মুক্ত। আপনার হাবিব বলতেছে না, সহি বুখারীর হাদিস, তুমি ঘুমের আগে তুমি কী করো? বেতের পড়ো। আপনি দায়িত্বমুক্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি দায়িত্ব শেষ হয়ে আপনি কখন ঘুমাবেন, কখন আড্ডা দিবেন না। আল্লাহ হাবিব বলছেন যে তুমি ঘুমের আগে বেতেরটা পড়ে না। বলেন সুবহানাল্লাহ। কেন? সারাদিন এই আসার পরে মাঝখানটার সময় অনেক যায়, আমরা এই কথা সেই কথা বলি শুনি, গীবত হয়ে যায়, ইচ্ছায় কোন ইচ্ছা গুনাহ হয়ে গেল না। তাহলে আপনার আমলটা ওই যে একটু আগে বলছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আপনি শোয়ার আগে আপনি বেতেরটা পরে শুইলেন, এই রাত্রে যদি আপনার জীবন শেষ হয়ে যায়, আপনার ফেরেশতারা লাগবেন, মাবুদ তা তোমার এই গোলামের শেষ আমল ছিল তোমাকে সেজদা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো দিনে আর রাত্রি মৃত্যু হবে নাকি? এর বাইরের কোনো সময় নেই, দিনে অথবা রাতে। তাহলে আপনি শেষ আমলটা কিছু হইলো? সেজদা দিয়ে হইল না? তাহলে রাসূলকে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার কত দিক, কত পন্থা আমাদের বলে দিছেন, কিন্তু আমরা বিমুখ, অজ্ঞতা আমাদের মধ্যে, সেগুলো আমরা শুনিও না, আমলও করি না। তাহলে আপনি তাজকিয়া নফসের জন্য, আত্মপরিশুদ্ধির জন্য আপনি এটা জরুরি। আরেকটা কি বলছেন, আমি যেন দোহার নামাজ পড়ি, সলাতুদ দোহা। এটা কেউ এশরাক বলে, কেউ চাষ বলেন। আসল কথা হচ্ছে সূর্য ওঠার পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই নামাজ পড়ছেন। 4 রাকাত পড়ছেন, কখনো 2 রাকাত পড়ছেন। 2 রাকাতের রেওয়ায়াত বেশি। আর মক্কা বিজয়ের দিন শুকরিয়া সমিতি 8 রাকাত পড়ছেন। বলে সুবহানাল্লাহ। এই নামাজটা তার জীবনে একটা কম্পালসারি নামাজের মতো ছিল। আমিও কিন্তু পারি, কিন্তু করি না। আমরা না জানার কারণে, আলসেমির কারণে। ডিউটিতে যেতে হবে 7টায়, ঘুম তো উঠেন 6:30টায়। আপনি যদি 6:25 উঠেন, তাহলে কি জীবন চলে যাবে নাকি? কথা কি বুঝছেন না বুঝেন নাই? ঘুম থেকে আপনার ডিউটি 7টায়, ঘুম থেকে উঠেন 6:30টায়। আপনি 5 মিনিট যদি কম ঘুমান, খুব বেশি ক্ষতি হবে? তাহলে 2 রাকাত নামাজের 5 মিনিটের বেশি লাগে না। তাহলে যারা দাওয়াম করেন, সকাল সন্ধ্যা ডিউটি করেন, তাদের পক্ষে আমলটা করা সহজ সম্ভব। আপনার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র প্ল্যান করা, আর সেইটা প্ল্যান বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। আর যারা নাইট করেন, ইভিনিং করেন, তাদের সকল সময়ে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা আমরা ইউজ করি না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কয়টা আমলের কথা বললাম? 3টা আমলের কথা বললাম। আপনার মৌলিক ইবাদতের সাথে আপনি যদি এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কবিরা গুনাহ থেকে বিরত থাকা। এটা কিন্তু আমাদের শপথের মধ্যে আছে, শর্তের মধ্যে আছে যে আমাদের সদস্যরা কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু সূরা নিসার 31 নম্বর আয়াত লিখে নেন। ওখানে বলা আছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহু আকবার, মা তুনহাউনা আন, যে বিষয়ে তোমাদের নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য গুনাহ এমনি মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জায়গায় তোমাদের প্রবেশ করাবেন। সম্মানিত জায়গা কোনটা বলেন? আল্লাহু আকবার। অপেক্ষা করতেছে জান্নাত আপনার জন্য। আপনি একটু প্ল্যান করবেন, আর আল্লাহ সাহায্য চাবেন। অপরাধ করবেন, স্বীকৃতি দিবেন, আর বলবেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। শব্দগুলো দেখছেন নি? গুনাহ করে ফেলছেন, কোনো ওজন নাই, কোনো যুক্তি নাই, মাবুদ করে ফেলছি, ক্ষমা করে দাও। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রে, তুমি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই। আল্লাহ তখন তার নিকটতম ফেরেশতাদের সাথে বলে, যেহেতু গোলাম বলছে আমি ছাড়া ক্ষমাকারী কেউ নাই, আমি ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। কোথায় আছে? অনুদখিলকুম মুদখালান কারীমা। সংগঠন আপনাকে একটা উত্তম জায়গায় নিয়ে পৌঁছাতে চায়, জাহান্নামের কঠিনতম জায়গা থেকে আপনাকে বাঁচাতে চায়। দিন রাত দায়িত্বশীলরা চেষ্টা সাধনা করে যাচ্ছে। নসিব ভালো যার, তারাই গ্রহণ করতে পারে। আর যাদের নসিব খারাপ, যত ভালো কথাই বলো হোক, তাদের হৃদয়ে সেটা পৌঁছে না।
আল্লাহ আমাদের ওই সেই নসিব খারাপ যেন এদের অন্তর্ভুক্ত না করুন, সব আমিন। সূরা হুদের 114 নম্বর আয়াত, এগুলো নোট করে নেন, বাসায় বলিয়ে পড়লেন, দেখবেন অনেক পেয়ে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, যে সৎ কাজগুলা, নামাজগুলা, রোজাগুলা মানুষকে কী করে, ইউযহিবনাস সাইয়্যাত, সকল মন্দ কাজ থেকে আল্লাহ বিরত রাখে, বলে সুবহানাল্লাহ। সকল মন্দ কাজগুলোকে ধুয়ে দেয়, মুছে দেয়। সেজন্য আপনাকে আমাকে সেই কাজগুলো করতে হবে যাতে করে আমি উত্তম বান্দা হতে পারি। সম্মানিত উপস্থিতি, এই যে কবিরা গুনার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বোঝা যায় যে হুকুম মানে কবিরা গুনার চেয়ে অন্যতম বিশাল সবচেয়ে বড় যে কবিরা গুনাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক জাতীয় গুনাহ কখনোই ক্ষমা করবেন না। নামাজ একটা তো পড়ো নাই, প্রথম জীব পড়ো নাই, রোজার গুরুত্ব বুঝে নাই, বুঝার পরে রোজা রাখছো, হজ করতে পারো নাই, শারীরিক অসুস্থতা, অর্থের দুর্বলতার কারণে আমি ক্ষমা করে দিব, ক্ষমা করে আল্লাহ দিতে পারেন। কিন্তু একমাত্র শিরকের কথা বলছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এবং কোনো কোনো হাদিসে এইটার কথা আছে ঋণকে আল্লাহ মাফ করবেন না, আবার কোনো কোনো হয়তো এইটাও আছে ওই যার কাছ থেকে সে টাকা পাই তাকে আর ডাকবে, আগে ডাকার পর আল্লাহ বলবেন তুই যদি আরে ক্ষমা করে দিস তাকে তোর দেওয়া হবে। সেই ব্যক্তি আল্লাহ ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কখনোই কোনো অবস্থায় আল্লাহ শিরক মাফ করবেন না। হুকুকুল ওয়ালিদাইন, আমরা যে এটা সকল, আমি দু একটি কথা শুধু বলতেছি, সময়ের স্বল্পতার বলতে পারবো না, কবিরা গুনাহ যে পিতা মাতার অবাধ্য হওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন হাদিসে এই সমস্ত ক্ষেত্রে বলার সময় তার চোখের পানি জোর করে পড়তেন, কারণ তিনি এতিম ছিলেন। ঝিমুরিতে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে যখন মক্কার আশপাশে খেলতে যেতেন, সন্ধ্যাবেলা বাপগুলো এসে তার ছেলেদের নিয়ে যেত, আল্লাহ রাসূল তাকিয়ে দেখতেন ওই বাপদের দিকে। তার বাপ ছিল না, দুঃখে জর্জরিত ছিলেন, একাই বাড়িতে ফিরতেন। আল্লাহ, মাও খুব অল্প সময় মারা গেছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। আর সেই কারণে পিতামাতার ক্ষেত্রে তিনি বারবার আমাদের শাসিয়েছেন যে কোনো অবস্থায় যেন কারো পিতামাতা অসন্তুষ্ট হয়ে না পড়ে। আল্লাহ নিজে বলছেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, সাবধান তোমার মা বাবার সাথে উফ সামান্য শব্দ তুমি করো না, যে শব্দ দিয়ে মাতা পিতা কষ্ট পায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। একদিন তো মা বাবা আমরা জীবিত থাকলে বৃদ্ধ হবেই, সুতরাং তাদের সাথে আচরণটা যেন আপনার জীবনের সবচেয়ে উত্তম আচরণ হয়, তাদের সাথে কথা বলার অবস্থা যেন আপনার সকল ক্ষেত্রে উত্তম হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকের পিতামাতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পিতামাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এলেম অনুযায়ী আমল করা। কি করতে হবে? এলেম অনুযায়ী আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের একটা বক্তব্য নিয়ে আসছেন, লুআইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বনি ইসরাঈলদের উপরে ধ্বংস অনিবার্য। কে দোয়া করছেন? আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। নবীদের দোয়া কি কবুল নাকি না কবুল? ডাইরেক্ট কবুল। ধ্বংস অনিবার্য ওই বনি ইসরাঈলদের জন্য যারা সীমালঙ্ঘন করলো এবং যাদের স্বভাব ছিল কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার ফাআলুহু, তারা অসৎ কাজের মানুষের বিরত রাখতো, বিরত থাকার জন্য বলতো আর নিজেরা সেটা করতো। আল্লাহ আমাদের মাফ করলো, সব আমিন।
ইচ্ছায় অনিচ্ছায় আমরা যা ইতিপূর্বে করে ফেলছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেখ। আমরা অনেক সুন্দর কথা বলতে পারি, সুন্দর বক্তব্য দিতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে নিজের ক্ষেত্রে সে আচরণ আমরা করতে পারি না। মাহবুব যেন আমাদের মাগফুর হিসেবে কবুল করেন, সকল আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কথা বলার পরে আমল আপনি না করেন, তাহলে আপনার হাসর হবে ওই লানতকারী আপনার ইহুদি নাসারাদের সাথে। কোরআন সেটাই সাক্ষ্য দিচ্ছে। আপনি যদি কথা বলে আমল করতে না পারেন, তাহলে আপনি কখনই স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন না। ধারণা করবেন আপনি নিজে খারাপ কথা বলবেন, কথা মুখ থেকে বেরোবে না, বের হইলেও কথায় প্রভাব পড়বে না। এমন লোক আছে না, দাওয়াত দেয় ঠিকই, কিন্তু ভিতরে হৃদয়ের মধ্যে কথা ঢুকে না, তার মানে প্রভাব নেই, আমল নেই। ইসলামী আন্দোলনের সাথে নাম লিখিয়েছি। আমরা যা বলবো আমরা নিজেরা তা প্রমাণ করব, আমরা যা করবো তা আমরা আমলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুক। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে ঠিকই আমল করবে না, কিয়ামতের দিন কী করা হবে? দুইটা হাদিস, একটাই বলবো আমি, সেটা হচ্ছে মানে আগুনের কেঁচি দিয়ে জিব্রা কাটা হবে। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর কথা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা দাওয়াতি কাজ করতেই হয়, আর দাওয়াতি কাজ করে আমাদের জন্য ওয়াজিব। আমরা যে এমন হতে না হয়, আমাদের পরিস্থিতি যেন সেই অবস্থায় পরিণত হতে না হয় যা হয়েছে ইহুদি নাসারাদের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে বিষয় আমি বলবো সেটা হচ্ছে সকল ক্ষেত্রে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য দিতে হবে। অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। নফসে আম্মারা সকল সময় মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, আর শয়তান তো লেগেই আছে। এই শয়তানের মোকাবেলা করা, নফসের মোকাবেলা করে যদি আপনি ময়দানে টিকে থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই আয়াতগুলো সকলের জন্য নসিব করে দেন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর পয়েন্ট, তিনটি শক্তির সমন্বয় করতে হবে আপনার আমার জীবনে শপথের জন্য। কয়টা বিষয় বলতেছি? 6 নম্বর পয়েন্টের মধ্যে 3টা বিষয় আমি বলবো এখন। 3টা বিষয় কী করতে হবে? এক করতে হবে। 3টা বিষয়ের একটা হচ্ছে চিন্তা শক্তি। লেখেন, চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, কর্মশক্তি। আবার রিপিট করতেছি, চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, কর্মশক্তি। এই 3টার সমন্বয় যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন ভালো সদস্য, ভালো নেতা, ভালো কর্মী হতে পারবেন। চিন্তা শক্তি হচ্ছে এই, আপনি যদি দৈনিক যদি আপনি ভালো ভালো চিন্তা করতে না পারেন, আপনি আপনার জনশক্তিকে ভালো খোরাক দিতে পারবেন না। একই বক্তৃতা বারবার এক জায়গায় ডাললেন, সেটা গ্রহণ করা হবে না, মানুষ সেটা খাবে না। নতুন চিন্তা করে করে আজকের এই বৈঠকটা আপনি কি বলা দরকার, কি উপস্থাপনা আপনি করবেন, সেই চিন্তাটা আপনার থাকতে হবে। আপনি কাকে দাওয়াত দিবেন, আপনি এই বৈঠকে কাকে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য কি করা উচিত, ওখানে যেতে হবে, যেতে হলে যাবেন। একটা চা খাওয়াতে হবে, খাওয়াইতে হলে খাওয়াবেন। তাকে সালাম বেশি দিতে হবে, দিবেন। নামাজের জন্য তাকে নামাজি বানার জন্য কী করতে হবে, এই চিন্তা যদি আপনি লালন করতে না পারেন, তাহলে মাটা আপনার জন্য উর্বর হবে না। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যারা সংগঠনে নিয়ে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে কবুলের মঞ্জুর করুন। নামাজ পড়ানোর জন্য ফজরের জামাত যাতে কাদা না হয়, মাইল হেঁটে গিয়ে, ওই সময় তো এখনকার মতো মোবাইল ছিল না, মোবাইল আছে ঠিকই, একজন আপনি সাথী কর্মী বানাবেন, সদস্য বানাবেন, নামাজ কাদা আপনি এখন একটা টেলিফোনও করতে পারেন, বলতে পারেন তো ভাই আপনি যদি অনুমতি দেন ফজরের সময় আপনি উঠতে পারেন না, একটা টেলিফোন করবো, আমরা করতে পারি না? সুযোগ আমাদের আছে কি নাই? সেটাও করি না। কিন্তু আমাদের অতীতে যারা গেছেন, তারাকে মাইল হেঁটে গিয়ে ফজরের নামাজ পড়ানোর জন্য সেই বাইকে উঠাই দিতেন। এটা গল্প কাহিনী, এটা বাস্তব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে চিন্তা শক্তি, ইচ্ছা, ওই যে চিন্তা আছে ঠিকই, লালন করতেছেন, ইচ্ছাটা আপনি পরিপূর্ণ করতে পারেন নাই, কাজটা বাস্তবায়ন হবে না। এর জন্য চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, কর্মশক্তি, এই 3টা যদি সমন্বয় আমরা সাধন করতে পারি, তাহলে আপনার উপশাখা, আপনার শাখা, আপনার যাবতীয় কাজকর্ম সকল শাখা দিয়ে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।
7 নম্বর পয়েন্ট হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, আপনার কাফেরদের সঙ্গে কঠোরতা অবলম্বন করা। কাফের বদলে সকল কমন যা আপনার ইসলাম বিরোধী যারা আছে 50-50 করবেন। আল্লাহ রাসূল কি 50-50 করছিল? আবু জাহল কয় নাই যে আমার কিছু মানে লাত উজ্জা মানতের সাথে কিছু আবাদত করো আর তোমার খোদা আমরা কি আবাদত করবো? 50-50 আল্লাহ রাসূল করছিলেন নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পৃথিবীতে লোক আসে নাই তখনও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন কোরআন হচ্ছে কাদিম, কোরআন জাদিদ না, কোরআন লাউহি মাহফুজে হাজার হাজার বছর আগেই লিপিবদ্ধ ছিল। তার সাহাবারা কেমন হবেন সেই ঘোষণা আল্লাহ লিখে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দা হচ্ছে এই মানুষকে যে কোনো জিনিস আপনি বাড়ি দিবেন সেই জিনিস তো ভাঙবেই, শুধু আপনি মানুষই নয় পাথরকেও যদি বাড়ি দেন পাথর ভেঙে যাবে, সেই লাঠি ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। সেটাকে নামে আশিদ্দা। কিন্তু আমরা কি হতে পারছি? আমরা মনে করি যে হিন্দু হইলে কী হবে লোকটা ভালো, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। সেই ইহুদি হইলে কী হবে আমার চেয়ে অমুকের চেয়ে ভালো আছে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ নিজে মানে শোনাই দিয়েছেন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু মুশরিক তাদের কোনো আমল নামা কী করা হবে না, উঠানো হবে না, মিজানি রাখা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর যত ক্ষমতাবান প্রেসিডেন্ট সেই হোক না কেন, কিয়ামতের ময়দানে তার আমল নামা উঠানোই হবে। শাররুল বারিয়া, বারিয়া হচ্ছে জলের স্থলে যত সৃষ্টি আমি করছি তারা হচ্ছে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আজকে কারো বাহাদুরি দেখে কেন ভয় পাবেন আপনি? ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যাদেরকে আমি রিসালাত দিয়েছি তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে ভয় করে না। বলে সুবহানাল্লাহ। দেখেন না এই যে আবু সাঈদের মতো গুলির ভয় করে নেই। যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন আমরা থাকবো, আবু সাঈদের নাম কি কেউ বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবরার চলে গেছে, আবু সাঈদ চলে গেছে, এদের ইতিহাস স্বর্ণাক্ষর পর্যন্ত লেখা থাকবে। যতদিন বাংলাদেশ থাকে তাদের ইতিহাস থাকবে, সদকা জারি পেয়ে যাবে। সেই জন্য প্রিয় ভাইরা যে জিনিস বলতেছিলাম যে আপনাকে আমাকে এরকম আশিদ্দা হয়তো কঠিন হয়তো হবে কাফেরদের ব্যাপারে, আপনি এই কথা বলতে পারেন না, আপনি সুযোগ নেই, সে ভালো, তার তো ইমানই নেই, সে তো শাররুল বারিয়া, গোটা পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টিছে। আর আপনি ইমান দুর্বল হোক যাই থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। জলের স্থলে যা আমি সৃষ্টি করছি আমার ইমানদারের মর্যাদা সবচেয়ে বেশি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন ইমানদার থাকতে কিয়ামত হবে না, এটা কি আপনার সন্তানে শোনেন নাই? তার মানে আসমান জমিনের মর্যাদা যত বেশি, একজন ইমানদারের মর্যাদা তত আরও বেশি, আরও বেশি। তো আসমান থেকে দিও না, একদম রয়েছে তো হ্যাঁ আমার কালিমা পড়তে এখন ধ্বংস করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিন, সকল আমিন। ঠিক পাশাপাশি আপনার ভাই, আপনার আশেপাশে যারা মুমিন আছে, মুমিনা আছে, তারা হবে রুহামাউ বাইনাহুম, পারস্পরিক অত্যন্ত হৃদয় দিয়ে আপনি তাদেরকে ভালোবাসবেন, যেটা আমাদের হয় না। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা একজনের মুসিবতে আগায় যেতে পারি না, সমস্যা হলে সমস্যা হলে দৌড়াতে পারি না, এটা আমাদের দুর্বলতা। সাহাবাদের এই দুর্বলতা ছিল না, তাদের যে আচরণ ছিল ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে সকল অভাবের তারেও সকল সমস্যার পরও একে অপরের মর্যাদা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সার্টিফিকেট। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, এই ইতিহাস আমাদের জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রাত্র হয়ে গেল, অনেক মুসাফির আসতেন, এখন এই মুসাফিরখানা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলের যুগে এই ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করবেন, আসছেন আল্লাহ রসুলের কাছে, ইসলাম বায়াত গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন, রাত্রে যাবেন কোথায়, ফিরে যাওয়ার সুযোগ নেই। তো বিভিন্ন সময় মেহমান আসতেন। ওই রাত্রিতে আল্লাহ রসুলের কাছে এক অতিথি আসলেন, মেহমান আসলেন, মুসাফির আসলেন, খাবার নাই, দাওয়া নাই, কিছুই নেই। রাসুলের কাছে তো কিছু থাকেই নেই না, অধিকাংশ সময় ছিলেনও না। অনেক মাস, অনেক দিন চলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসুলের গড়ে একটুখানি আগুনও জ্বলে নেই। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের কত স্বাচ্ছন্দ্য দান করছেন, কত কিছু আমাদের দান করছেন, তারপরে ইসলামের দিকে সেইভাবে দাবিত হতে পারি না যেইভাবে দাবিত হয়েছেন আল্লাহ রাসূলের এই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেদিন আল্লাহ রাসূল বলছিলেন, আজকে যে মেহমান আসছে, কে আছে তোমাদের মধ্যে খাবার দেওয়ার জন্য, তারকে গড়ে নেওয়ার জন্য? ইতিহাসের জন্য নয়, এটা বাস্তব জ্বলন্ত প্রমাণ, কোরআনের প্রমাণ। এক সাহাবী আবু তালহা নিয়ে গেলেন, তার ঘরে এতটুকু খাবার ছিল যেই খাবার সে খাইলে মেহমান খেতে পারবে না, মেহমান খেলে সে খাবে না, আর সে খেলে মেহমান খেতে পারবে না। টেকনিক অবলম্বন করলেন, এই মেহমানকে খাওয়ায় ঘুম পাতায় দিলেন। আল্লাহ এত পছন্দ করলেন, আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করে দিলেন। রাসূল ডাকলেন, আবু তালহা আসো, কী হয়েছিল ঘটনা? তো বললেন, রাসূলুল্লাহ আমাদের খাবার ছিল না, অল্প ছিল, মেহমানকে খাওয়ায় ঘুম পাতায় দিয়েছে, আমরা খাই নাই। আল্লাহ রাসূল, তুমি শুনে নাও, তোমার সান্নিধ্যে আয়াত নাযিল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তো রহমাও বাইনাহুম হচ্ছে এই, আপনি এক কাপ চা আছেন, দুজনে মিলে খান, অথবা ওই বাইকে খাওয়ান। আপনি বসার সুন্দর দুইটা জায়গা, একটা জায়গা আপনি সুন্দর জায়গাটা বাইকে বসাতে দেন। আপনি এইভাবে যদি একে অপরকে আমরা মর্যাদা, সম্মান, ইজ্জত দিতে পারি, ইজ্জত আমাদের বাড়াবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে 8 নম্বর পয়েন্ট, সেখানে হচ্ছে পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করতে হবে। গাছ নাই পাতা আছে, পাতা আছে গাছ নেই, গাছ আছে ফুল নেই, ফল নেই। এই কথা বিশ্বাস করা তেমন কঠিন। আচ্ছা, গাছ আছে পাতা নেই, তাহলে আপনি কী বলবেন? মরা গাছ, ঠিক আছে না? গাছ ঠিক আছে, পাতাও নেই, ফলও নেই, আর ফল থাকবে, ফুলও নেই। এই গাছকে কী বলা হবে? কথা বুঝেননি কেন? ভালো করে বলে কী গাছ বলা হবে? আবার জীবনে হয়েছে, সেই জন্য আমি আপনাদের কথা শেখাচ্ছি। যে গাছে পাতাও নাই, ফলও নাই, ফুলও নেই, এই গাছ কী গাছ? মরা গাছ। তো এখন আপনার ঈমান আছে ঠিকই, জীবনে পরীক্ষা নেই, তাহলে আপনি মরা মুমিন। এই মরা মুমিন দিয়ে ইসলাম আপনি জান্নাতে প্রবেশ করা যাবে? পরীক্ষা যার যত বেশি, সে সফলতা অর্জন করতে পারবে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের আজীবন পরীক্ষা হতে পারে, আল্লাহ নিতে পারেন। আল্লাহ আমাদের এরকম না করুক, অল্প পরীক্ষা আমাদের পাশ করুন, সবাই আমিন। আল্লাহ যদি পরীক্ষা দেওয়া শুরু করে, এই পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাতে দিতে পারবো? আল্লাহ যে আদল করে, আমরা কি আদল যদি করে, ন্যায়পরায়ণ যদি করে, আমরা জান্নাতে দিতে পারবো? কথা বলেন না কেন? আপনার জীবনের দিকে, পিছনের দিকে 20 বছর আগে, 30 বছর আগে যার যত বয়স আছে হিসাব করে দেখেন তো কত অপরাধ আমরা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। জ্বলন্ত আগুন সামনে, বামের দিকে আপনার অপেক্ষা করতে, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। কি জবাব আপনার কাছে আছে? আপনার চোখটা কি এদিক সেদিক যায় নাই? যাই চোখ, এটা দেওয়া উচিত ছিল না। আপনি পা দিয়ে কি এমন জায়গায় যান না যে যাওয়া উচিত ছিল না? হাতটা কি এমন জায়গায় আমরা কাউকে টাচ করি না যে হাতটা ওখানে টাচ করা উচিত ছিল না? সকল সময়ের জবাব একা কি ময়দানে আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই জন্য আল্লাহর কাছে এইটাই আমাদের ফরিয়াদ থাকবে, মাহবুদ আমাদেরকে তুমি পরীক্ষা, কঠিন পরীক্ষা নিও না, সহজ পরীক্ষা নিয়ে আমাদেরকে তুমি তোমার অনুগ্রহ দিয়ে জান্নাত দিয়ে দিও। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আল্লাহ তুমি আমাদের উপর ন্যায় বিচার করো না। ন্যায় বিচার করলে উপায় থাকবে না। ন্যায় বিচার করলে উপায় থাকবে। ন্যায় বিচার হচ্ছে এই তুই এতদিকে অপরাধ করছো, তুই জাহান্নামে এতদিন বছর জাল ঝলবি, তারপর জান্নাত যাবি, এটা হচ্ছে ন্যায় বিচার। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইহসান করবো। তুমি আমাদের উপর ইহসান করো, দয়া করো, তোমার ইহসান দিয়ে আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে, পরিবার তোমার রহমত দিয়ে আমাদের বেষ্টন করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এমন কি আমিও যেতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমাকে তার রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে নিছেন। আল্লাহ যেন আমাদের ক্ষুদ্র যে আমল করি, ক্ষুদ্র যে কাজ করি, আল্লাহ যেন এই ক্ষুদ্র কাজের বিনিময়ে তার রহমতের দরিয়া দিয়ে আমাদের ওসিয়াত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত গোটা পৃথিবী বিশ্বব্যাপী। বলে সুবহানাল্লাহ। সেই ক্ষুদ্র চাদরটা যদি আমাদের গায়ে চলে আসে, আমরা জান্নাতে, নতুবা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম
যে আপনি ধৈর্য আসা, আপনাকে পরীক্ষা আসলেই ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর সাহায্য চেতে হবে। সূরা বাকারা 155 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে আলোচনা করতে শুনতেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা ধারণা করছো তোমরা ঈমান আনছো আর এইভাবে ছেড়ে দেওয়া হবে, জীবনে কোনো পরীক্ষা আসবে না, এটা আদৌ সম্ভব নয়। পরীক্ষা দিয়েই আমাদের সফলতা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এইটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম যখন পরীক্ষা শুরু হলো, তার স্ত্রীরা বলছিল আপনি দোয়া করেন না কেন সুস্থ হওয়ার জন্য? কত সুন্দর বাণী আমাদের জন্য রেখে গেছেন। স্ত্রীদের বলছিলেন 60-70 বছর আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এত বছর পরে অসুস্থ হয়ে গেছি, এত তাড়াহুড়ো আমি করবো না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষা আমার উত্তীর্ণ হতেই হবে। বলেন সুবহান। আপনি যদি পায়ে একটা রোগ হয়, জ্বর এসে যায়, মাথা ঘুরাতে থাকে, তখন বলতে হায় হায় রে কী উপায় হয়ে গেল। আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেলেন, মনে করতে পারলেন আল্লাহ আমাকেই চোখে দেখলো, আর কাউকে চোখে দেখে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটি যদি আমাদের জীবনে না হয়। একজন সদস্যের শপথকৃত সদস্যের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাই, সকল সময় সে ধৈর্য ধারণ করবে, আল্লাহর সাহায্য চাবে, এইভাবে যদি ধরতে পারি। এই যে দেখুন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহ জীবনটা কাটাই দিয়েছে একটা সন্তান চাই, যে রাব্বি হাবলি মিনাস সালিহিন। কাটতে 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 80 বছর বয়সে, মতান্তরে 117 বছর বয়সে সাইয়েদনা ইসমাঈল এবং ইসহাক হইল। বলেন সুবহানাল্লাহ। দোয়া করার দায়িত্ব আমাদের, কবুল কখন করবেন আমার মুনিব জানেন। আমরা অধৈর্য হয়ে যাই, অধৈর্য হলে ইসলামী আন্দোলনে টিকে থাকা মহা কঠিন। আপনি যখন আন্দোলনে থাকবেন তখন দেখবেন দুই ধরনের মুসিবত আপনার দিকে আসবেন। এক হচ্ছে আপনার কর্মীদের দ্বারা অথবা আপনার নেতৃবৃন্দের দ্বারা, আর আরেকটা বিপরীত শক্তি দ্বারা। আপনার নেতার আচরণটা এটা হওয়া উচিত ছিল না, করে ফেলছে, আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন ছিটকে পড়বেন। আপনার কর্মীদের এটা আপনি আশা করেন নাই, করে ফেলছে, কি করবেন? ক্ষমা করে দেন। আর যদি ক্ষমা করতে না পারেন, নেতার জায়গায় আপনি থাকতে পারবেন না। এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে বিতর্ক। তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বাইরে তো আছেই, বাইরে তো সকল সময় আপনাকে কীভাবে কুপকাত করবেন সেজন্য তারা আসেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সকল ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারি, আমরা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। এই যে দেখুন কীভাবে আমাদের নেত্রী আয়েশা খন্দকার, তিনি ছাত্রী সংস্থার প্রথম নেত্রী ছিলেন, আর মীর কাসেম আলী ভাই প্রথম শিবিরের সভাপতি ছিলেন। আল্লাহু আকবার। স্বামীকে ফাঁসিতে ঝুলাইলো, অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটাকে গুম করে ফেললো। আল্লাহু আকবার। ধৈর্যের পাহাড় হয়ে টিকে আছেন। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক। আর মীর কাসেম আলী সহ যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সত্যিকার শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। এইভাবে যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে অবশ্যই আপনার টিকে থাকতে পারতেন না। সময় ভাইরা, এরপরে 9 নম্বরে পয়েন্ট হচ্ছে, সময় কমে গেছে, অধিক লোভ না হওয়া, অধিক লোভী না হওয়া। কোরআনে বলছেন লোভ আমি অধিক লাগাই দিলাম, কোনো কোনো ক্ষেত্রে তো লোভ হতে পারে। লোভী না হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। তুমি কামনা করো না তার অর্থ বেশি, তার সম্পদ বেশি, আমি তার মতো হতে পারলাম না কেন। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কখনো কোনো অবস্থায় যেন এমন হতে আমাদের না হয়। ওয়ালিদ বিন মুগিরাকে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, ওয়াজালতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাত্তু লাহু তামহিদা সুম্মা ইতমা নাজিদ। আমি এত সম্পদ তাকে দিলাম, তার সন্তান উপস্থিত দেখাইলাম। অনেক সন্তান ছিল তো তার কাছে একজন একজন থাকতো, এরপর তার কত সুম্মা ইতমা নাজিদ, আমার আরও দরকার। আমাদের যেমন ভাই আছে না, যে তার ভালো একটা চাকরি আছে, ব্যবসা আছে, তার আরও দরকার, আরও দরকার। এমন মনোভাব যদি থাকে তার তওবা করা উচিত। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুক, আমাদের কি অবস্থা না হওয়ার তৌফিক দান করুক। সূরা কাসাসে আল্লাহ বলছেন কারুনের কথা, ফাখরাজা আলা কওমি ফি জিনাতি ক্বালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কিছু সংখ্যক লোকের সামনে ফাখরাজা সে বেরোইল কাটায় কারণে ধন সম্পদ নিয়ে, লাতানু বিল উসবা, একটা শক্তিশালী গ্রুপ তার খাজানার চাবি বহন করতে গিয়ে মেহনত হয়ে যেত, পরিশ্রান্ত হয়ে যেত। আল্লাহু আকবার। এমন সম্পদ তাকে আল্লাহ দিয়েছিলেন।
তো যাদের ঈমান নাই তারা বলতে লাগলো, হায় হায় ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন, হায় আল্লাহ এই কারুনের মতো যদি আমাদের সম্পদ হইতো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এমন আকাঙ্ক্ষা, এমন লোভ করা যাবে না। কিন্তু ওয়াকাল্লাযীনা উতুল ইলমা ওয়া ইলাইকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমানদার, যারা মুমিন, তারা বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, বরং সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আমরা যেন মাফসুদ, আমরা অনেক অহংকার বোধ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান এবং আমলে সালেহ দিয়েছে, বলেন সুবহান। প্রিয় ভাইরা, তাহলে আপনি সদস্য শপথ নেবেন, আবার কারণের মতো খালি সম্পদ চাবেনই চাবেন, এইটা আপনার চরিত্র হতে পারে না। এরপর 2টা পয়েন্ট সাংগঠনিক শৃঙ্খলা। 10 নম্বর হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা। আমি সৈনিক হব না, সেনাপতি হব। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ শিখাই দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এরপর কি বলেছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে মুত্তাকি বানাইও না, শুধু মুত্তাকিদের ইমাম বানাই দেবো। তো আপনি ওই যে ওদের মতো হবেন নাকি ওই জাহেলদের মতো হবে কিনা, কেন যে যা তোমরা যাও আমরা তোমার পিছনে আছি? না, আপনি বলুন আমি সামনে যাই, তুমি আসো, আমার বুকটা আগে আমি খালি করে দিতে চাই। এই মানসিকতা যদি থাকতে পারেন তাহলে আপনি শপথ ঠিক আছে। আর যদি আপনি সেই মানসিকতা হারিয়ে ফেলেন, আমি ফেল। আল্লাহ আমাদের অবস্থা রক্ষা করুন, সামনে আমিন। তাহলে সময়ানুবর্তিতা, তারপরে আপনি কাজকে যথাসময়ে কাজ করা, ওয়াদাকে ঠিক রাখে। একজন কর্মীকে ওয়াদা দিলেন 7টায় যাবেন, 7টায় যাবেন, কেন আপনারটায় বলবেন না কোনটা কাছে অফারে গেলে অসুবিধা নাই, না এই জন্য করবেন না। এই জন্য সময়ানুবর্তিতা, ওয়াদা রক্ষা করা, এগুলো সব হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে। আমরা যদি শৃঙ্খলা রক্ষা করতে পারি, সময়ের উপস্থিতি, সময় একবারে শেষ পয়েন্ট আমার ইস্তেগফার বা তওবা করা। এই ক্ষেত্রে তওবা বা ইস্তেগফারের কথা আমাদের বলা আছে ডেলি একবার করার জন্য। একবারও সময় হয় না আত্মসমর্পণ করার জন্য, একবারও আমরা সময় খুঁজে পাই না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহর আগের গুনাহ মাফ, রাসূলের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল তওবা করতেন অসংখ্যবার, শতবার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করতেন যে আপনি এত তওবা করেন কেন, আপনার সমস্ত গুনাহ মাফ? আল্লাহ রাসূল কত সুন্দর জবাব দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মনিবের শুকরগুজার গোলাম হব না? বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি ধরে রাখতে পারেন আপনার গুনাহ নাই, আপনার জীবনে কত গুনাহ করছেন, ওই হিসাব যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে পাহাড়, উহুদ পাহাড় ডিঙ্গে গেছে। গুনার অভাব আমাদের নাই। আপনি বুঝতেছেন আপনার মতো ভালো মানুষ আর একজনও নাই। এই জন্য সকল সময় ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আপনি শতবার পড়েন, যখন ইচ্ছা তখনই মনে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটা এত গুরুত্ব দিয়েছেন যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে এই ইস্তেগফার পড়ে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে সে পৃষ্ঠপোষণ করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইস্তেগফার, তারপরে আপনার তওবা নিজের জীবনে ওয়াজিব করে নিতে হবে। এইভাবে যদি ওয়াজিব করে দিতে পারি তাহলে আপনার জন্য সূরা ফুরকান আল্লাহ বলছে 70-71 নম্বর আয়াত সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যে বান্দা তওবা করলো, আমলে সালেহ করলো, আল্লাহ ওই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই জায়গায় হাসানা লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াতুবুল্লাহু আলাইহিম। আমরা এই পয়েন্ট বলেই শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে, আমরা যেন ওই গোলাম হতে পারি যেই গোলামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ দান করবেন। আর অনুগ্রহ দান করবেন তাদেরই উপরে যারা ইস্তেগফার, তওবা বেশি করবেন। সকল সময় ইস্তেগফার, সকল সময় তওবা, সকল সময় দুরূদ আপনার আমার জীবনে যদি ফিট করে নিতে পারি তাহলে আপনার আমার জীবন চেঞ্জ হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই যে কথাগুলো আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলকে নিজের উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে যেন সত্যিকার মুমিন এবং সত্যিকার মুত্তাকি এবং সত্যিকার মুত্তাকিদের ইমাম হতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।